সম্প্রতি ভেনেজুয়েলায় এক সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধে তারা কতটা এগিয়ে। বোমারু, যুদ্ধ ও নজরদারি বিমানের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কারাকাসের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে খুব অল্প সময়ে লক্ষ্য অর্জনে সক্ষম হয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই অভিযানের পর চীনের কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলার ধাঁচে অভিযান চালিয়ে তুলে নেয়ার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে স্বশাসিত দ্বীপটি দখলের আগে এমন অভিযান চালানো যেতে পারে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাস্তবে এটি চীনের জন্য খুব সহজ হবে না। তারা মনে করেন, তাইওয়ানের সেনারা অনেক বছর ধরে নিজেদের শীর্ষ নেতাদের রক্ষার্থে প্রতিরোধ পরিকল্পনা তৈরি করে আসছেন। দ্বীপটির আকাশ ও রাডার প্রতিরক্ষা ব্যবস্থাও যথেষ্ট শক্তিশালী। এছাড়া বিশেষ সংকট মুহূর্তে তাইপের সহায়তায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এগিয়ে আসার সম্ভাবনা তো রয়েছেই। তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক পিপলস পার্টির আইন প্রণেতা চেন কুয়ানতিং বলেন, চীনের এমন অভিযান যদি সমস্যায় পড়ে তাহলে তা সংঘাতে রূপ নেবে। এ বিষয়ে তাইপের নিরাপত্তা বিশ্লেষক সুৎসু ইউন বলেন, তাইওয়ানে সেনা নামানো চীনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। তবে প্রতিরোধ ব্যবস্থার প্রতি নজর সরালে চলবে না তাইওয়ানের। তাইওয়ানের বহু স্তর ভিত্তিক আকাশ প্রতিরক্ষা এবং প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা যে কোনো ধরনের বিমান হামলা বা বিশেষ অভিযানকে তাইওয়ান প্রণালী অতিক্রম করার সময় শনাক্ত করতে সক্ষম। এটা চীনের অভিযান সফল করার বদলে উত্তেজনা বাড়িয়ে দেবে। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে। তবে তাইওয়ান এই দাবি প্রত্যাখ্যান করে আসছে এবং নিজেদের একটি স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে দেখে। তাই নিজেদের রক্ষার সরঞ্জামও কম নেই। এজন্য তাইওয়ানের বিরুদ্ধে চীন ভেনেজুয়েলা ধাঁচের অভিযান চালালে দেশটিকে বড় ধরনের মাশুল গুনতে হতে পারে। অরিসুল ইসলাম, ৭১।